শুভ ষষ্ঠীর সকাল। আজকে সবার জন্য কি ব্রেকফাস্ট বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নন্দিনীর সাতকানের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আমার জন্য এই ফাঁকে একটু চা বানিয়ে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে করবো একটু পায়েস, তার জন্য একটু সিমই ভেজে নিচ্ছি। হালকা এটা শুকনো আগে ভেজে নিচ্ছি। গরম জলে গুলে নিচ্ছি একটু আমল দুধ। এবার একটু ঘি দিয়ে সিমইটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে, যতক্ষণ ব্রাউন না হবে। দুধটা ভালো করে গুলে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। ওটা দুধটা জাল হতে থাক, এদিকে আমি সিমইটা ভালো করে ভেজে নিচ্ছি। সিমইটা আর একটু ভাজলে হয়ে যাবে। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার গরম দুধটা যেটা ফুটে উঠেছিল তার মধ্যে আমি সিমইটা দিয়ে দিলাম। এবার আমি তরকারি করতে চলে যাব। কড়াইতে গরম করে তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা পোড়া দিয়ে ডুমো ডুমো আলুগুলো কেটে আমি ভাজা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে আবার ভালো করে একটু ভাজবো। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কাটা ভাজা হলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হলুদটা দিয়েও একটু হালকা ভেজে নেবো। দেবো এবার একটু টমেটোটা দিয়েও একটু ভেজে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি চলে যাব ময়দাটা একটু চেলে নেব। আবার একটু এসছি দেখতে পায়েসটা কত দূর হয়েছে, এখনও ফুটবে। এবার তরকারিতে আমি একটু গরম জল দিয়ে নেব, দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রাখবো, যাতে এটা একটু ফুটে উঠলে তরকারিটাকে আমি নামাবো। পায়েসটা আমার অলরেডি ডান। এবার দেব একটু মিষ্টি, একটু চিনি। প্রথমে দিয়েছিলাম মিষ্টি, তারপরে দিলাম একটু চিনি। এটা হচ্ছে একটু নাড়িয়ে দিতে হবে যাতে পুরো জায়গায় মিষ্টিটা ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিলাম কাজু, কিশমিশ, পেস্তা আর এলাচ দিয়ে আমার কিন্তু পায়েসটা এবার একদম কমপ্লিট। এবার আমি চলে গেলাম আলুর তরকারিটা চেক করতে, ওটা এখনও হয়নি। এবার ময়দাটায় আমি তেল আর নুন দিয়ে ভালো করে ময়ান দেব, দিয়ে এটাকে শুকনোভাবে ভালো করে আগে মেখে নেব। তারপরেই একটু জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। একটু সাদা তেল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তরকারি আমার মোটামুটি হয়ে গেছে। এবার একটু মিষ্টি আর ধনেপাতা দিয়ে নামানোর পালা। কড়াইতে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, লেচি কেটে নিয়েছি ছোট ছোট। এবার লুচিগুলোকে হালকা হাতে ভেজে তুলে নেব। সবার জন্যই ভাজছি, যেহেতু কয়েকটা ভেজে নিচ্ছি একবারে। দেখো সুন্দর ফুলে উঠেছে। কেউ একটু লাল খাবে তার জন্য লাল করে একটু ভাজতে হবে, কেউ একটু সাদা খাবে তার জন্য একটু সাদা করে ভাজতে হবে। এভাবে কিছু লুচি আমি ভেজে নিলাম। অনেকগুলো লুচি আমি ভেজে নিয়েছি। এবারে আমি থালা সাজাবো। থালাতে ডেকোরেশন করার জন্য অনেক কিছুই আছে, আম, মিষ্টি, লাড্ডু, দই,